মেয়েরা সামনে থেকে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আন্দোলনে যোগ দিয়েছে। আর আমরা জানি কোনো সমাজে বা কোনো রাষ্ট্রে যখন কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতির অত্যন্ত অবনতি ঘটে, তখন সমাজের যে নারী এবং শিশু তাদের উপর আরো তারা ভায়োলেন্সের শিকার হয়। আপনারা উক্ত ঘটনায় দেখবেন যে সেই বাসে আসলে ডাকাতি হয়েছিল। তো সেই ডাকাতির ঘটনায় এই ডাকাতদের মনে হয়েছে আরো এক্সট্রা একটা লেয়ার, সেখানে মেয়েরা আছে কিনা মেয়েদেরকে ধর্ষণ করা যায়। এবং আমরা এই ঘটনার পরে দেখেছি, প্রথমে পত্রিকায় আসলো যে সেখানে ধর্ষণের মতো একটা ঘটনা ঘটেছে, পরে কোথাও আসছে ঘটেছে ঘটেনি, বা এই যে সোশ্যাল একটা ট্যাবু, যে মানুষটা একটি অন্যায়ের শিকার হয়েছে তার লুকিয়ে যেটা হচ্ছে যে তার উপর অন্যায়ের শিকার, মানে সে এরকম একটা ঘটনার শিকার হয়েছে, এটা সমাজ জানতে পারলে এটা একটি মেয়ের লক্ষ্য। আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে চাই এবং আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করুন। আজকে অভ্যুত্থান পরবর্তী 6 থেকে 7 মাস চলে গেছে, এরপরেও আমাদের দেশের আইন শৃঙ্খলার এই অত্যন্ত অবনতি, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের মেয়েদের নিরাপত্তা দিন, আমাদের জনগণের নিরাপত্তা দিন। দেশের বিভিন্ন নারী বিরোধী আইন, আমরা মনে করি একটা দেশের আইন ব্যবস্থা এবং একটা দেশের নির্দিষ্ট কাঠামো যতদিন না সেই দেশের নারী এবং পুরুষ উভয়কে সমান চোখে দেখতে পারবে, ততদিন পর্যন্ত নারীদের উপর নিপীড়ন চলতেই থাকবে। কারণ যদি আপনি দুটো আলাদা জনগোষ্ঠী বা দুটো আলাদা ভিন্ন মানুষের মধ্যে ক্ষমতার তারতম্য রাখেন, তাহলে সেই ক্ষমতার তারতম্য থেকে যে বেশি ক্ষমতাশালী সে তার চেয়ে কম ক্ষমতাশালীদের উপর নিপীড়ক হয়ে ওঠে। এই জায়গা থেকে আমরা মনে করি আজকে আমাদের দেশের যে বিভিন্ন রকম ব্রিটিশ শাসনামলের সময়কার আইন, যে সকল আইনের উপর ভিত্তি করে আমাদের দেশের 2 ফিঙ্গার টেস্ট এবং অন্যান্য আরো নানান রকম অবৈজ্ঞানিক প্রক্রিয়ায় নারীদের উপর সহিংসতা সম্পর্কে তদন্ত করা হয় এবং নারীদের যে ধর্ষণ বা অন্য কোনো রকমের হয়রানির শিকার হলে তাদেরকে যে প্রক্রিয়ার মাধ্যমে এর বিচারের জন্য যেতে হয়, সেই প্রক্রিয়াটার মধ্যেই আজকে হাজার অসঙ্গতি রয়েছে, যা একজন ধর্ষিত নারীকে তার বিচার পাওয়ার রাস্তায় প্রতিটি পদে পদে তার ওই ধর্ষণের অভিজ্ঞতাকে পুনরায় জীবিত করে তোলে। তাকে ওই ট্রমার মধ্যে সারা জীবন ধরে বেঁচে থাকতে হয় এবং ফলশ্রুতিতে যেটা হয়, নারীরা ধর্ষণের রিপোর্ট করে না। ফলে আমরা পরিসংখ্যানগতভাবে দেখতে পাই, দেখে মনে হয় যে আচ্ছা ধর্ষণের সংখ্যা তো হয়তো বছরে বছরে কমেছে, কিন্তু আসলে না। সংগ্রামী শুধু আমাদের দেশ এমন একটা দেশ যেখানে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত থেকে দেখতে পাই প্রতি 5 জন নারীর 1 জন নারী জীবনে কোনো না কোনো ভাবে যৌন হয়রানির শিকার হয়েছে। এরকম একটা 20% নারী একটা দেশের এত বৃহৎ জনগোষ্ঠী নিপীড়নের শিকার। এই ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই। তাই আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা এই বিষয়ে আলাপ করব, আমরা তুলে ধরবো যে আমাদের দেশের কি কি আইন রয়েছে, যে সকল আইন নারীদের প্রতি এ ধরনের নিপীড়নকে প্রণোদনা দেয় এবং নারীর প্রতি সহিংসতাকে টিকিয়ে রাখে। এই অবস্থায় আমি বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আল ফজলে রাব্বিকে। নিপীড়ন নিয়ে কথা বলতে গেলে আমাদের সবার আগে মনে করতে হয় যে দেশ হিসেবে এই দেশে যে নাগরিক সমাজ গড়ে উঠেছে, আমরা এখানে বেঁচে আছি অনেকদিন ধরে, আমাদের প্রত্যেকের মেমোরি গোল্ডফিশের মেমোরির মতো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমাদের মেমোরি যদি গোল্ডফিশের মতো মেমোরি না হয়, তাহলে আমাদের পক্ষে আসলে বেঁচে থাকা সম্ভব না। এত দায়, এত গিল্ট নিজেদের মধ্যে, এত অপরাধ বোধ নিয়ে আমাদের পক্ষে বেশি দিন ক্যারি করা সম্ভব না, সামনের দিকে এগোনো সম্ভব না। যে ঘটনাটা ঘটেছে রাজশাহীতে ন্যাকারজনক যে ঘটনা টাঙ্গাইলের মির্জাপুর এলাকাতে, আপনারা যদি একটু পত্রপত্রিকা ঘাটেন আপনারা সবাই দেখবেন যে 2022 সালে একই হাইওয়েতে ঠিক একই রকম ভাবে বাসের মধ্যে গণধর্ষণ হয়েছে এবং সেখানে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। এবং এই ঘটনাটা একদিন 2 দিন ধরে ঘটছে না, বাংলাদেশের যতগুলো হাইওয়ে আছে প্রত্যেকটা হাইওয়েতে এরকম অসংখ্য অনেক পয়েন্ট আছে যেই পয়েন্টগুলোতে বাসে ডাকাতি হয় এবং বাসে ডাকাতি কিংবা রাস্তাঘাটে ছিনতাই, এই সকল ধরনের অপরাধের সবচাইতে বড় ভিকটিম হচ্ছে যে নারীরা। কারণ এই অপরাধ যারা করে থাকে, অপরাধকারীরা, তাদের কাছে নারীকে সম্ভ্রমহানি করার জন্য তাদের এক রকমের উৎসাহ। বিচার আমাদের এই সরকারকে করতেই হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে পুলিশ প্রশাসন যখন উপযুক্ত ব্যবস্থা নিবে এই দাবি আশা করছি। ধন্যবাদ।
উপস্থিতি, আজকে সহিংসতা নারীর উপর একটা বাসে প্রায় 50 জন যাত্রীর সামনে সংঘটিত ঘটেছে। এই ঘটনা আজকে খুব একটা সাধারণ কোনো ঘটনা নয়। এই ঘটনা আজকে একটা দীর্ঘ বিচারহীনতা সংস্কৃতির ফসল। আমরা আমাদের দেশে দিনের পর দিন কি দেখেছি? আমরা দেখেছি ধর্ষণের ঘটনা ঘটে। আমাদের দেশে প্রায় প্রতি 4 থেকে 5 জনের মধ্যে অন্তত একজন নারী কোনো না কোনোভাবে তার যৌবনে যৌন হয়রানির শিকার হয়। তারপরেও আমরা কি দেখি? দেখি যে সামাজিক চাপের কারণে এই একমাত্র একটা অপরাধ যাতে ভিকটিম নিজে সামনে আসার সাহস পায় না, এই একমাত্র একটা সহিংসতা, যে সহিংসতায় যে শিকার হয় সে বিচারের কাছে আসার আগে তাকে সমাজের কাছে হেয় হয়ে যেতে হয়। আজকে চিন্তা করুন, আপনার বাসায় যদি চুরি হয়, আপনার কাছ থেকে যদি কোনো কিছু ছিনতাই হয়, তাহলে আপনার আশেপাশের সকল মানুষ আপনাকে সহমর্মিতা জানায়। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আমরা কি দেখি? আমরা এই সমাজ ব্যবস্থায় দেখতে পাই যে একজন নারী ধর্ষিত হলে সমাজ তাকে উল্টো দোষারোপ করে, তাকে বলে তার পোশাক ভালো ছিল না, তার এটা ঠিক ছিল না, ওটা ঠিক ছিল না। আমরা আজকে বলতে চাই, এই যে দীর্ঘ একটা সংস্কৃতি, এই সংস্কৃতির ফলাফল থেকেই আজকে এই ধরনের ভয়ঙ্কর ঘটনার সূত্রপাত হচ্ছে। আজকে চলন্ত বাসেও পরিবার পরিজন এবং নিজের আত্মীয় স্বজনের সামনেও একজন নারী নিরাপদ নয়। আমরা মনে করি যে রাষ্ট্র তার 50% বেশি নারীদের অধিকার দিতে সক্ষম নয়, সেই রাষ্ট্র দিয়ে আমরা কি করব? আমরা এমন এক রাষ্ট্র চাই যে রাষ্ট্রে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষ তার নিজের ন্যায্য অধিকার পেতে সক্ষম হবে। এমত অবস্থায় আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য দানের জন্য উজমা আপুকে আহ্বান জানাচ্ছি। বক্তব্য দিবেন উজমা তাজরিয়ান আপু।